মা বাবার দোয়া পায়, মা বাবার দিক নির্দেশনা তাদের জন্য কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, ওদের সম্মান বৃদ্ধির উসিলা হয়, ওদের জীবনের সাফল্যের উসিলা হয়। মা বাবা যত দয়াবান, মেহেরবান, আর মা বাবা যতটা জ্ঞানী, দূরদর্শী, মহান আল্লাহ বান্দাদের প্রতি তার চেয়ে বেশি মেহেরবান, এবং তিনি তো মহাজ্ঞানী, এবং তিনি বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন। সেজন্য রব্বুল আলামিন যেভাবে বলেন, যেভাবে চালান, সেটার মধ্যে শান্তি, আরাম, সম্মান এবং সাফল্য একদম সুনিশ্চিত। কিন্তু খলিকাল ইনসান যায়ীফা, মানুষ দুর্বল এবং মানুষ কমজোর এবং মানুষ কম বুঝ যতটুকু আছে ততটুকু মানুষ অধিকাংশরাই কাজে লাগায় না। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, তোমার বুঝ থাক না থাক, যাদের বুঝ ভালো, জ্ঞান বিশুদ্ধ, জীবন আলোকিত, সেই উলামায়ে দ্বীন এবং সাদিকিন, মুত্তাকিনের তোমরা অনুসারী হবে। যে ব্যক্তি নিজে চোখে দেখে না, অন্ধ, অন্ধের কাজ হলো যিনি চোখে দেখেন তাকে ফলো করা, তার হাত ধরে চলা, তাহলে আর অ্যাক্সিডেন্টের ভয় থাকে না। আর অন্ধ যদি মনে করে আমি সবটা পারি এবং বুঝি, তো তখন তার অ্যাক্সিডেন্ট নিশ্চিত। গর্তে পড়বে, খাদে পড়বে, ড্রেনের মধ্যে পড়বে, হাত পা ভাঙবে, দাঁত ভাঙবে, মাথা ফাটবে, কারণ সে তো অন্ধ। তারপরও সে কাউকে মানে না, কোন রাহবর পথ প্রদর্শক সে ধরে না, তো সে মরবে। এইভাবে মানুষ দুর্বল এবং কমজোর। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়াল বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা আল্লাহর মর্জি সম্পর্কে জানো না, আল্লাহর হুকুম আহকাম বিধান জানো না, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে তোমাদের সম্যক জ্ঞান নেই, পুরোপুরি ইলম নেই, জানা নেই, তোমাদের কর্তব্য হলো যারা একদমই পাকা ইলমওয়ালা তাদেরকে মানো। রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বি, যাদের ইলম একদম, যারা ইলমের ক্ষেত্রে একদম পাকা, তো তারা আল্লাহ পাকের হুকুম শুনলেই বলে আমরা অন্তর থেকে মানলাম, সারেন্ডার করলাম, মাথা নত করলাম এবং পুরোটা শিরোধার্য করলাম আন্তরিকভাবে। এটা হলো আমান্না, আমান্না বি। সর তসলিম খাম হ্যায় মিজাজ ইয়ার মে জু আয়, মাথা ঝুঁকাইয়া দিলাম আপনার হুকুমের সামনে, আপনার কথার সামনে, আপনার পছন্দের সামনে, আপনার মর্জির সামনে। এই হলো বান্দার জিন্দেগি। তো সেই বান্দারা কামিয়াব হয়ে যায়। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যা বলেন সেটা মেনে নাও, রাসূল যা বলেন সেটা মেনে নাও, সেটাকে গ্রহণ করো, তো তোমরা দুজাহানে রহমত আর রহমতই পাবে। রহমতের সব দুয়ার তোমাদের জন্য মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাকের এক এক কথা এত আশ্চর্যজনক, এতটা হৃদয়গ্রাহী, কিন্তু শব্দে কথার বেশ কম। বাহ্যিকভাবে মনে হয় যে এক কথা বলতেছেন এখানে, আরেক কথা ওইখানে, মিলাইলে দেখা যায় যে দুটো কথার উদ্দেশ্য একটাই, সেটা হলো রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি সব, তিনি মাশরিকেরও রব, মাগরিবেরও রব। তো তোমার দুজাহান কামিয়াব হবে যদি তুমি তাকে ধরো। কি আশ্চর্য বর্ণনা ভঙ্গি, ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি তাকে ধরো দুজাহানের সব কাজ বানায় দেওয়ার জন্য। ওয়াকিল মানে কারসাজ, যিনি সকল কর্ম সম্পাদন করেন এবং পূর্ণাঙ্গ করেন, তিনি হচ্ছেন আল্লাহ।
যে তাকে ধরো, তিনি সব করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কার সাজে মা ও সাজে কারে মা, ফিক্রে মাদর কারে মা, আজারে মা। যিনি আমার জিন্দগি বানাবেন, তো তাকে ধরে তো তিনি সব করে দিবেন। আমি নিজেই যদি উদ্যোগী হই এবং দায়িত্ব নিই যে আমারটা আমি করব, তা আমি ব্যর্থ হব, তাহলে আমি পারবো না। এজন্য আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে কোরআন কারীমে বলছেন যে ঈমানওয়ালা বান্দাদের কাজ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা নিজের পালনেওয়ালা আল্লাহর উপরে, নিজের মাবুদের উপরে তারা তাওয়াক্কুল করে, ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে। যে সন্তানেরা মায়ের উপর ভরসা রাখে, কোনো ফিকির নেই যে খাওয়ার সময় হলে গিয়া হাজিরা দিলেই হলো, খাওয়ার সময় হাজির হলেই হলো, বাস। সকাল থেকে কোনো ফিকির নাই, যার যার কাজ সে করে, আরাম করে, ঘুমায়, বিশ্রাম করে, ঘুরে। যে খানার টাইম হলো আসলো, দস্তরখানে খানা হাজির, বাবা আসো খাও। হ্যাঁ, তো সন্তানের ভরসা মায়ের উপরে, যে মা আছেন তো সব ব্যবস্থা করবেন। বান্দার ভরসা সিরেফ মহান আল্লাহর উপরে, যে আমার আল্লাহ আছেন, তিনি সব করে দিবেন। কিন্তু শুধু এতটুকু কাজ যে মহান আল্লাহর খুশির উপরে চলা। দুই রকম কাজ, একটা হলো আমার খুশির উপরে চলা, আর একটা আল্লাহর খুশির উপরে চলা। দুইটার মধ্যে কোনটাতে আরাম, কোনটাতে আরাম, কোনটাতে ফায়দা, কোনটাতে সম্মান, কোনটাতে সফলতা। আমি আমার ইচ্ছা মতো চলবো, এই হলো এক জিনিস। আরেকটা হলো আল্লাহর ইচ্ছা মতো চলবো। দুই রাস্তা না? তো আমরা কোনটা ধরবো? নিজের ইচ্ছা মতো চলবো নাকি আল্লাহ পাকের ইচ্ছা মতো চলবো? কত আজীব কথা। একজনে বললো যে ইনি বড় জিলানিকে ছাড়া কিছু বুঝেন না, উনি যেদিক বলেন সেদিকে ছুটেন। মানুষ শুনে মনে করে ওহ, তাই নাকি, এই লোক তো তাহলে কত ভালো, হযরত বড় পীর জিলানির কথা মতো এই লোক চলেন, তো এই লোক তো ভাগ্যবান। হ্যাঁ, বড় পীর জিলানি আল্লাহকে মানেন, তাকে যে মানে সে ভাগ্যবান। তো সরাসরি আল্লাহকে যে দিন রাত সবসময় মানে, সে কতটা ভাগ্যবান। হযরত বড় পীর জিলানিকে মানলে সে ভাগ্যবান, এজন্য তিনি বিশ্বস্ত লোক, ভালো মানুষ, তিনি ভালো। এজন্য তিনি ভুল কিছু বলবেন না, অন্যায় কিছু বলবেন না, অমঙ্গলজনক কিছু বলবেন না, ক্ষতিকর কিছু বলবেন না, ক্ষতিকর পথে ডাকবেন না। সেজন্য তাকে মানলে তাহলে সে ভাগ্যবান। বড় পীর জিলানি বিশ্বস্ত, তো মহান আল্লাহকে বিশ্বস্ত না? বড় পীর জিলানি যাই বলেন সবটা ভালো বলেন, মহান আল্লাহ কি সবটা ভালো বলেন না? বড় পীর জিলানি যা বলেন সেটা মঙ্গলজনক, অমঙ্গলজনক কিছু বলেন না, বলতে পারেন না। তো মহান আল্লাহকে বন্দার জন্য অমঙ্গলজনক কিছু বলবেন? হ্যাঁ, এমনটা চিন্তা করা সম্ভব? বড় পীর জিলানি খুব জ্ঞানী, তো মহান আল্লাহ কি অনেক বড় জ্ঞানী না? বড় পীর জিলানি খুব এলেমওয়ালা, তার এলেম বিশ্বস্ত, মহান আল্লাহ কি এলেমওয়ালা না? বোঝা গেল যে একজন মাখলুক, তার মধ্যে কতগুলো সুন্দর গুণাবলী একত্রিত হয়ে গেছে, সেজন্য তিনি বিশ্বস্ত, নির্ভরযোগ্য, এবং তিনি গ্রহণযোগ্য এবং অনুসরণীয়। তাহলে মহান আল্লাহ কতটা অনুসরণীয়, তাহলে মহান আল্লাহ কতটা বিশ্বস্ত। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? কি সব কথা, রব্বুল আলামিন, আশ্চর্যজনক কথা। কোরআনের বর্ণনা ভঙ্গি কতটা আজীব। আল্লাহু আকবার। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। মা বাপ খেপলে ঘরে একটু দেখে আজকে তোরে দেখবো আমি, ঘরে এরকম ভয় দেখায় না? তারপরেও তো সে মা বাপ আবার পরে ওরে খুঁজে, রাত 12টার সময়, যে দিনের বেলা ধমকাইছিলাম, রাত 12টায় এখনো ঘরে আসতো না, কি হয় না হয় কি জানে। তো এতটুকু তার মা বাবার মন বেচैन হয়, যাকে ধমকাইছে সে সন্তানের উপরে। রব্বুল আলামিন তাহলে বান্দার উপরে কতটা মেহেরবান। মা বাবার চেয়ে রব্বুল আলামিন মেহেরবান বেশি। এবং রব্বুল আলামিন বলছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম,
ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে রাসূল, আপনি আমার বান্দাদের বলে দেন, এই খবর দিয়ে দেন যে আমি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। আমারে খুশি করুক, রাজি করুক, ক্ষমাও করে দিব এবং দোজাহানে দয়ার সব দুয়ার খুলে দিব, রহমতের সব দুয়ার খুলে দিব। রব নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আর এটাও খবর দিয়ে দেন, যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, কাফের মুশরিকের দল, হ্যাঁ, তো আমার আযাবও কিন্তু কঠিন। হ্যাঁ, এটা কাফেরদের মুশরিকদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব যে যন্ত্রণাদায়ক আযাব, আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি। কোন দিকে যাবা? যন্ত্রণাদায়ক শাস্তি নিবা? কি রে তুই অন্যায় করলি কেন? বাইন্দা বাবা পিটান শুরু করছে জোর বেদ দিয়া, এত উল্টাপাল্টা করিস কেন? কথা কথা মানিস না তুই, সবসময় আমার কথার বাইরে, তোরে খুঁজেই পাওয়া যায় না। রাত 3টার সময় তুই কোথায় আমি জানি না, আমারও ঘুম আসে না, তোর মায়েরও ঘুম আসে না, বাইন্দা দিয়ে মায়ের, হ্যাঁ না, পিটান শুরু করলেন। তো পিটান খাওয়ার রাস্তায় গেছে কোনো রাত? তুমি ছেলে মানুষ, মেয়ে মানুষ, তুমি রাত 3টার সময় বাসায় নাই কেন? এটা কি শাস্তিযোগ্য অপরাধ না? তাহলে আল্লাহ পাক বলেন যে আমি ধরলে কিন্তু শক্ত ধরবো, আর আমি সীমাহীন ক্ষমাওয়ালা, ক্ষমা চায় না ক্ষমা করে দিব, ভালো কাজ দেখাও সীমাহীন অনেক বেশি দয়া করব, আমার দয়ার কোলে তুলে নিব। আল্লাহ তো দোনো কথা বলছেন। এবং রব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়ার যারা মানুষ, যার তার যখন গোসা হয়, রাগ হয়, তখন তারা মারধর করে, এতে তার গোসাটা প্রশমিত হয়, হ্যাঁ, গোসা থামে, ঠান্ডা হয়। তো আল্লাহর কি এরকম গোসা উঠে যে যেটা মানে আবার আল্লাহ পাকের গোসা উঠলে পরে আচ্ছা রকম পিঠাইয়া আজাব দিয়া, পিঠা শাস্তি টাস্তি দিয়া পরে বললে যাক আমার মাথাটা গরম হয়েছিল, এখন একটু ঠান্ডা হয়েছে। আল্লাহ সম্পর্কে ধারণা করা সম্ভব? আল্লাহর কি এরকম মাথা গরম হওয়ার কোনো বিষয় আছে? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আমি তোমাদেরকে আযাব দিয়ে আমার কি লাভ, কি ফায়দা, যদি তোমরা শুকরগুজার বান্দা হও, কৃতজ্ঞ বান্দা হও, হ্যাঁ, এবং আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে ভালোবাসো। যদি কৃতজ্ঞ বান্দা হও, শুকরগুজার বান্দা হও, আমার নেয়ামত খায়া আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আর আমার উপর ঈমান রাখো। আমি আযাব দিয়ে তোমাদেরকে কি লাভ? ছেলে আছে 10টা, মেয়ে আছে 5টা, এই সিরিয়াল দেন, পরে বাপ মা দুজনে মিল্লা পিটান আরম্ভ করছে, আমি আগে পিটে পরে তুমি পিটাও। এরকম মা বাপ কোনো আছে কেউ? সিরিয়াল দিয়া সবগুলোরে পিটাও, কারণ এগুলি আমার ছেলে মেয়ে, আমি যা খুশি তাই করবো। এরকম কোনো মা বাপ করে? এরকম মা বাপের কোনো মা বাপের এত মাথা গরম হয়? তা আল্লাহ পাকের কি গরজ পড়ছে যে আল্লাহ পাক বান্দাদেরকে সিরিয়াল দিয়ে হাসরের মাঠে যে ধর এগুলোর একটা একটা করে আচ্ছা এরকম সাইজ করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো জাহালত এবং মূর্খতা না আমাদের? হ্যাঁ, আমাদের আল্লাহ পাক রাস্তা ক্লিয়ার বলে দিচ্ছেন যে ভালো কাজ করো, ভালো পুরস্কার নাও, হ্যাঁ, দামি কাজ করো, দামি পুরস্কার নাও। আর খুলিকাল ইনসান যায়ীফা, তোমরা মানুষ দুর্বল, কমজোর, উল্টাপাল্টা হবে। উল্টাপাল্টা হলে সেটার জন্য আমি রাস্তা ক্লিয়ার রাখছি যে তুমি মাফ চাও, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মাফ চাও, লজ্জিত ও শর্মিন্দা বলো যে আমার অন্যায় হয়ে গেছে, আমি এখন লজ্জিত, মাফ করে দেন, তাহলে আমি মাফ করে দিব। কথাও মানবা না, মাফও চাইবা না, তুমি বলো তাহলে তোমার জন্য কি করা উচিত, কি কথা, তার তোমার কি হবে পরিণতি? কি কথা বোঝেন নাই? কোরআনে কারীম আমরা বুঝি না। আর সমস্যা হলো যে এরকম আলেম মানুষ কম পাওয়া যায় যারা কোরআন সঠিক বুঝেন, কোরআনের মেজাজ বুঝেন, কোরআনের শান বুঝেন, এবং কোরআনে পাকের কথা গুলো বুঝে আল্লাহর বান্দাদের সামনে রব্বুল আলামিন যেভাবে বলতে চান সেভাবে বলা হয়। এরকম আলেমের দিনের সংখ্যা কম। এটা হলো ক্লাস করা, দর্স করা। বুঝলাম আমি প্রফেসর এবং ডক্টর, এক সাবজেক্টের উপরে ভাষণ দিলাম, লেকচার দিলাম,
সকলে বলল উফু, ভীষণ জানে, বড় ডক্টর তিনি এই সাবজেক্টের উপরে। হ্যাঁ, এই এক বিষয়। আরেকটা হলো কোরআনকে গভীরভাবে, কোরআনের মর্ম নিজের মর্মে উপলব্ধি করা, কোরআনের মর্মগুলো নিজের মর্মে উপলব্ধি করা। এটা তখন সম্ভব যখন মহান আল্লাহর সঙ্গে তার ঘনিষ্ঠতম এবং নিকটতম সম্পর্ক হয়, ঘনিষ্ঠতম এবং নিকটতম সম্পর্ক হয়। তখন সে কোরআনে পাকের, আর সে আরবি ভাষায় দক্ষ হয়। হ্যাঁ, যে কোরআনের সে আরবি ভাষায় দক্ষ হয়, যেহেতু কোরআন আরবি ভাষায়। আরেকটা হলো সে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতম হয়, খুব নিকটতম সম্পর্ক হয়। আরেকটা হলো যারা মহান আল্লাহর ঘনিষ্ঠতম তাদের সঙ্গেও নিকটবর্তী সম্পর্ক হয়, বেশি উঠা বসা থাকে। এই তিনটা জিনিস যখন হয় তখন সে কোরআনে পাকের গভীর মর্মগুলো উপলব্ধি করতে সক্ষম হয়। কথা বুঝেন নেই? হ্যাঁ, আল্লাহ পাকের তরফ থেকে এমন মেহেরবানি হয় যে ইউতিল হিকমত মাইয়াশা, আল্লাহ পাক বলেন যে যাকে চাই আমি গভীর জ্ঞান দান করি। ইউতিল হিকমত মাইয়াশা, যাকে আল্লাহ পাক চান তাকে আল্লাহ পাক গভীর জ্ঞান দান করেন। ওমা ইউতিল হিকমতা, আর যাকে গভীর জ্ঞান দান করা হয় ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, মহা কল্যাণ তাকে দান করা হলো, মহা সম্পদ তাকে দান করা হলো, মহা দৌলত তাকে দান করা হলো। তো এইটা তো অর্জন করতে হবে। হ্যাঁ, এবং সেটা অর্জনের পথ কি? যে মানে গভীর জ্ঞান কোরআন সুন্নাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে তার অর্জন হবে। তার পদ্ধতি হলো যে قال رسول الله صلى الله تعالى عليه وسلم من عمل بما علم ورثه الله علم ما لم يعلم অথবা আল্লামাহুল্লাহ মা লাম ইয়ালাম। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কথা অনুযায়ী যে আমল করবে, এলম যতটুকু তার কাছে আছে, এই যতটুকু এলম আছে সেটার উপর যে আমল করবে, আল্লাহ পাক অজানায় এলম আর এলম তাকে দান করবেন এবং করতে থাকবেন। যেসব জিনিস জানে না, যে এলম তার নাই, সে এলম তাকে আল্লাহ পাক নিজেই দান করতে থাকবেন। কি কথা বুঝেন না? তার মানে সে আল্লাহ পাক তাকে এলম যখন নিজে দিবেন সেটা গভীর হবে না অগভীর? আল্লাহ যখন এলেম দিবেন সেটা কি এই শুকনা ভাষা ভাষা এলেম দিবেন না গভীর এলেম দিবেন? আল্লামাহুল্লাহ মা লাম ইয়ালাম, তার মানে ফাকাহুল্লাহ মা লাম ইয়াফকা, যে বুঝ তার এখনো পয়দা হলে সেটাও দিয়ে দেবে। এল তখন এলম হয় যখন সেটা পাকা হয়, মজবুত হয়, রাসিখুনা ফিল ইলম। তো কাঁচা এলেম আল্লাহ দিবেন না পাকা এলেম দিবেন? তো পাকা এলেম তো গভীর এলেম হবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এলেম এই জন্য গভীরতাওয়ালা ছিল যে তারা মাননেওয়ালা ছিলেন, আল্লাহকে পূর্ণভাবে মাননেওয়ালা ছিলেন। যতটুকু জানতেন ততটুকু আমল করতেন, আর ফের আল্লাহ পাক তাদেরকে আরো দিয়ে দিতেন। রাস্তা তো আল্লাহ পাক খুলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদ ব্যাখ্যা দিয়া বলে দিয়েছেন, বুঝাই দিয়েছেন। আমাদের কাজ হলো সেটাকে মানা, ফলো করা। এখন এখানে প্রশ্ন হলো যে একজনে জানে কতটুকু, আর আল্লাহ তারে দিয়ে দিবেন আরো, আল্লাহ তাকে আরো দিয়ে দিবেন। তো একজন মুসলমান যে ঈমানওয়ালা, সে জানে না কি জিনিস, সে জানে না যে সেই জিনিসটা কি, দরকারি জিনিসগুলো জানে না। হ্যাঁ, একজন মুসলমান দরকারি জিনিস সব জানে। একজন মুসলমান জানে সে আল্লাহর উপর ঈমান আছে, সে জানে যে আল্লাহর কথা মতো আমার চলতে হবে, এই কথার উপর চলো। ভাই, একজন মুসলমান তো এতটুকু জানে আল্লাহর কথার উপরে আমাকে চলতে হবে। আল্লাহর কথা যে কটা জানো সেগুলির উপর চলো, আল্লাহ রসুলের কথার উপর চলো। একজন মুসলমান জানে, সব মুসলমান জানে যে নামাজ ফরজ 5 ওয়াক্ত, জানে না? মানে ইসলামের জরুরি এলেমগুলো, গুরুত্বপূর্ণ এলেমগুলো, বাধ্যতামূলক এলেমগুলো সাধারণভাবে মুসলমানরা জানে। আলেমদের নিকট বসলে আরো ব্যাপকভাবে জানে, বা পাকা কথাগুলো তারা আলেমদের মুখে শুনে, তখন শুনে আরো ভালো লাগে। অথচ মুসলমান আগে থেকে সেটা জানে, ভাই নামাজ কেউ না ছাড়ি, নামাজ পড়লে আল্লাহকে পাবো, নামাজ পড়লে আমার জিন্দেগিতে বরকত হবে। হ্যাঁ,
নামাজ পড়লে ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, নামাজ পড়লে দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। একজনে বয়ান করলো, এক আলেম মানুষ, সবাই খুশি, আল্লাহ কত ভালো কথা বলছে। আচ্ছা, এই কথাগুলোকে এই মুসলমানরা জানেন আগে থেকে? নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, নামাজ পড়লে আল্লাহ পাক নূর দিবেন, নামাজ পড়লে হায়াতে বরকত হবে, দুনিয়া আখিরাত কামিয়াব হবে। কোন মুসলমান জানে না? সবাই জানে। নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা তো জানে, এটার উপর আমল করো। মিথ্যা বলা যাবে না, হ্যাঁ, গুনাহ করা যাবে না, এটা মুসলমানরা জানে না। কোন কোন গুনাহ সেগুলি কি জানে না মুসলমান? কুদৃষ্টি গুনাহ, গালি দেওয়া গুনাহ, হ্যাঁ, আরেকজনের হক নষ্ট করা গুনাহ, এগুলি কি মুসলমান জানে না? তার মানে হলো মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান হওয়া এবং মুসলমানদের সঙ্গে বসবাস করা, এই কারণে একজন মুসলমান ইসলামের ব্যাপক এলেম রাখে। কিন্তু ওই মাদ্রাসায় পড়ে নাই বা কোরআন শরীফটা পড়ে নাই, চোখ দিয়ে দেখে চিনেও না, বুঝেও না, পরে মনে করে যে আমি তো গণ্ডমূর্খ, জাহেল, আমি কিছুই জানি না। এই যে মনে করে আমি জাহেল, আমি ছোট, এটাও ভালো। কারণ আল্লাহ পাক এটা পছন্দ করেন যে নিজেকে ছোট মনে করা। যখন কেউ মনে করে যে আমি তো বকলো, ইসলাম সম্পর্কে আমি কিছু জানি না, এতে আল্লাহ পাক বলছে যে তুমি জানো না, এই নিজেকে ছোট মনে করে তো খুশি, কিন্তু জানো না যে যারা জানে তাদের থেকে জেনে নাও, যারা জানে তাদের থেকে জানো। এখন সে যা জানে সেটার উপর আমল করতেছে, আল্লাহ পাক এটার মধ্যে তাকে বরকত দিবেন, অন্তরে তার ইলম ঢালতে থাকবেন। কি ইলম ঢালতে থাকবেন? যে নামাজ কিসে কিসে, নামাজে ফরজ কয়টা সেটা ঢালবেন, নামাজে ওয়াজিব কয়টা সেটা ঢালবেন। সে কি জিনিস ঢালবেন, কোনটা হারাম কোনটা হালাল সেটা আল্লাহ পাক তাকে জানাবেন। তাহলে নবী রাসূলদের দরকার কি? হ্যাঁ, আল্লাহ পাক জানাবেন কি জিনিস, যে এক এক আমল করলে, আল্লাহর দ্বীনের উপর চললে কত ফায়দা, কত লাভ, এবং এই আল্লাহর দ্বীনের কত সৌন্দর্য, এগুলো আল্লাহ পাক তাকে জানতে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যদি সেরকম আল্লাহ পাকের ইচ্ছা হয় যে আমার এই বান্দার দিয়ে আমি কোরআনের ব্যাখ্যা করাবো, হাদিসের ব্যাখ্যা করাবো, আমার দ্বীনের ব্যাখ্যাটা তাকে বানাবো, তো আল্লাহ পাক তাকে সেরকম এলিমের সাগরও দিয়ে দিবেন। কিন্তু শর্ত হলো তার এলিম যে পর্যন্ত আছে সেটার উপর তার আমল করতে হবে, এলিমের উপরে আমল করতে হবে। তাহলে আল্লাহ পাক তাকে দেওয়ার ওয়াদা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি কথা বুঝেন না? কিন্তু যখন মানে আল্লাহকে, মানলে কি ফের আল্লাহ গুনাহ করবে? সে মানলে তো ফের গুনাহ করবে, নাফরমানিতে লিপ্ত হবে। নাফরমানিতে লিপ্ত হওয়া মানে না মানা, অমান্য করা। তো মান্য করলে তখন এলেম আরো দিবেন, অমান্য করলে তো দেওয়ার কথা নাই। তাহলে বোঝা গেল যারা গুনাহে লিপ্ত থাকবে তাদেরকে এলেম দিবেন না, তাদেরকে এলেম দিবেন না। কিন্তু অসংখ্য মুসলমান এই কথা মনে করে যে আমি 2-4 কথা বলি, ইসলামের কথা, হ্যাঁ, দ্বীনের খেদমত করি, মেহনত করি, এখন আমাকে অজানা এলেম আল্লাহ দিতে থাকবে, এরকম কোনো ওয়াদা তো নাই। পুরোপুরি মান্য করলে তখন আল্লাহ দিতে থাকবেন, অমান্য করলে অমান্যকারীকে আল্লাহ এলেম দিবেন না। কথা বুঝেন না? এখন নিজে এখনো মিথ্যা কথা বলে ফাঁকে ফাঁকে, কি খবর? না আলহামদুলিল্লাহ হুজুর সব ছেড়ে দিছি। মনে করেন যে সপ্তাহের ভিতরে 200-400 মিথ্যা কথা বলতাম, এখন কমাইছি আল্লাহর রহমতে, এখন কমাইছি। পুরো সপ্তাহ হয়তো ঠেকলে কোনো জায়গায় 1-2টা না হয় বলে ফেললাম আর কি, এমন তো হয়, 1-2টা কথা হয়তো বলে ফেললাম মিথ্যা, কিন্তু আগের মতো আর নাই। দ্বীনের লাইনের বরকতে আলহামদুলিল্লাহ আমি এখন ফেরেশ, বলতে পারেন যে ফেরেশতা হওয়ার কাছাকাছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কথা হলো যে যেটা পুরুষ মাথা থেকে পা পর্যন্ত পুরোটা পুরুষ, যেটা মহিলা মাথা থেকে পা পর্যন্ত মহিলা, মাথা থেকে পা পর্যন্ত নারী, শিশু তো মাথা থেকে পা পর্যন্ত শিশু, যেটা বুড়া মাথা থেকে পা পর্যন্ত বুড়া, অংশ বিশেষ জোয়ান, অংশ বিশেষ বুড়া, এমনটা কি হয়? অংশ বিশেষ শিশু, অংশ বিশেষ শিশু, অংশ বিশেষ যুবক, এমনটা কি হয়? তো কিছু পুরুষ কিছু নারী, এমনটা কেউ হয় না।
পুরোটাই একরকম হয়। হ্যাঁ, পুরোটাই শিশু, পুরোটাই সে বুড়া। তো যে মানবে তো মানলে পুরোটাই সে মাননেওয়ালা হওয়া চাই। যে মানবে পুরোটাই মাননেওয়ালা হওয়া চাই, তখন তার লাভ হবে, ফায়দা হবে। মানে আমরা এমন একটা ঝামেলার মধ্যে পড়ছি, মানে এই দুনিয়ার যে নষ্টামির পরিবেশে থাকতে থাকতে এবং বেবুজ লোকদের সঙ্গে থাকতে থাকতে ধীরে ধীরে মানুষ বেবুজ হয়ে যায়। কিছু লোক এরকম থাকে যে নিজে বুঝে না, কিন্তু আরেকজনে যেটা বলে দেয় সেটাই করে, এরকম আছে। আপনি কই যাবেন, কোন দিক যাইতেছেন, কি ব্যাপার কি? বলো আমি তো যাই যে আমি এই খালি কলা আনবো। তো ওই দিক যান কেন? এখানে কলা আছে তো। না ভাই, এইদিকে ভালো কলা পাওয়া যায়। তাই নাকি? চলো সেদিকে। এরকম লোক নাই, বহু লোক আছে। আমি এক ঘটনা বলবো, আপনারা অবাক হবেন। এক লোক ছিল আমাদের ভোলাতে, বাস্তব ঘটনা। সে এরকম যে তারে ওই বিকালবেলা ছেলেরা মাঠে খেলতো, ওই লোকে বুঝে না যে এটা ছেলেরা বুঝতো, গিয়েই ধরতো যে ওই যে কাকা একটা সেটা আপনার বউটা কালা। কালা না? ওটা কালা। হ্যাঁ, আপনি কি বললেন? আমরা তো সবাই দেখছিলাম বউ সুন্দর। তোমার কাকি সুন্দর। ওরা দলবেন্দা যেটা বলে ও সেটাই বলে। কাকা আপনার কাকি তো এখনো খুব যুবতী। খুব যুবতী। হ্যাঁ কাকা, আপনি উল্টা কথা বলেন। আপনি মিয়া আপনি বুড়া না? তা আপনার বউ বুড়ি। ওটা বুড়ি। এইরকম পাগলা। তো আপনার কাকি অনেক আদর করে। অনেক আদর করে। আর কাকি তো আপনারা দেখতে পারেন না? আমার দেখতে পারে না। এইরকম হলো ওর মেজাজ। একদিন এমন সর্বনাশটা করছে পোলাপানে, বাস্তব ঘটনা। ও বিকেলবেলা ওরে গিয়া বলতেছে কাকা এই বউরে 3 তালাক দিয়ে দেন। বলেন এই কথা একদম বুঝে বাংলায় বলে দিছে। 1 2 3 দিলাম, এরকম পুরোটা ক্লিয়ারলি ছেলেরা বলছে। কাকিরে দিয়ে দেন এটা। ও 1 2 3 বলে শেষ করে দিছে। কথা বলছেন? এখন ওই লোক তো বোকা, বুঝে সুঝে না, পাগলামি করে। তো এখন ওই ছেলেরা পেরেশান হয়েছে যে আমরা করলামটা কি। হুজুরদের কাছে শুনছিলাম যে 3 কথা বললে আর থাকে না। আমরা তো দুষ্টামি করছি। এখন কাকি আসে না, গেল। পরে গিয়া পাশের কোন মসজিদে বা মাদ্রাসায় হুজুরদের কাছে ঘটনা বলছে যে আমরা তো দুষ্টামি করি কাকার লগে, এখন তো আজকে এই ঘটনা করলাম। কাকা তো দুষ্টামি তালে তালে আমাদের সঙ্গে বলে ফেলছেন। কাকি আসে কাকার নাকি না ওটা গেছে? বলে না, ওটা তো গেছে। সর্বনাশ, কি কথা বলেন। এইরকম হলে তো কত বিপদের কথা না। বুঝ নাই, জ্ঞান নাই, কঠিন কথা। আল্লাহ পাক বলছেন যে না বুঝলে যে বুঝে তারে ধরবা। ও ধরছে যারা বুঝেই না ওদেরকে। ও বেবুজ ধরছে আরেক বেবুজ পার্টিকে। বেবুজ পার্টিকে সে ইমাম বানাইছে, পথ প্রদর্শক বানাইছে, চক্ষুষ্মান বানাইছে। হ্যাঁ, সে অনুসরণীয় বানাইছে এই পোলাপানকে, বেবুজ পোলাপান। আল্লাহ পাক আগেই সতর্ক করে দিয়েছেন যে আহলু যিকর কারা, যারা উলুল আলবাব। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আমাকে যারা মানে তারা গভীর জ্ঞান বলা হয়, ব্যাপক জ্ঞান বলা হয়, খুব সমঝদার হয়, পাকা সমঝদার। এখন কলেজের প্রফেসর, পত্রিকার এডিটর এবং এই যে বই পুস্তক কিছু লেখে, লেখক, কলামিস্ট ইত্যাদি, এই সকল মানুষ সেই লোকের ইসলাম সম্পর্কে পড়াশোনা করে খারাপ বুঝে না, কিন্তু যতটা গভীর বুঝ, গভীর জ্ঞান। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যতটা গভীর জ্ঞান, ইমাম শাফি রহমাহুল্লাহ যতটা গভীর জ্ঞান, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। হ্যাঁ, এইরকম জ্ঞান কি এই লোকটার মধ্যে আছে?
যতটা গভীর জ্ঞান ইমাম গাজ্জালী রহমুল্লাহ, সেরকম জ্ঞান কি, সেরকম বুঝ কি, সেরকম এলমের গভীরতা কি এই লোকটার মধ্যে আছে? তাহলে তুমি তার পিছনে দৌড়াও কেন? তুমিও বেবোঝ, সেও বেবোঝ। এই পোলাবনে কাকার পোলাবনে অনুসরণ করে যে বিপদে পড়ছে, তুমিও এরকম খোয়াবা, তুমি এরকম সব খোয়াবা শেষে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা ওলামায়ে দ্বীন রব্বানি আল্লাহ ওয়ালা, তাদেরকে তোমরা ধরো, তাদেরকে মানো। আল্লাহ আমাদেরকে গভীর জ্ঞান, গভীর বুঝ দান করেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মহাকল্যাণ চান, আল্লাহ যার মহাকল্যাণ চান, তাকে দ্বীনের গভীর বুঝ, গভীর জ্ঞান দান করেন। ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। হ্যাঁ, আল্লাহ পাক যাকে দান করেন এটা দেখলে বুঝাও যায়, এই লোকের কাছে গেলে কিছু পাওয়া যায়। এমন কথা শোনা যায় যে কথা তো ভাই পাই না আমরা। হ্যাঁ, সব মানুষ কি হাকিমুল উম্মত থানভী হয়? সব মানুষ কি ইমাম গাজ্জালী হয়? সব মানুষ কি মুজাদ্দিদ আল-ফিসানি হয়? হ্যাঁ, তো কিন্তু যার কাছে গেলে বোঝা যায় যে এইরকম হেকমতের কথা, এত গভীর জ্ঞানের কথা, আল্লাহর দ্বীনের কথা, আমার জীবনটাকে পূর্ণাঙ্গ সুন্দর করার কথা, আমার জীবনকে পূর্ণ সাফল্যমণ্ডিত করার কথা তো আমি এখানে পাই না, আমি এখানে আসা যাওয়া করবো, ওখান থেকে পাবো এবং নেব। তো এই মানুষ কামিয়াব হয়ে যায়, এই মানুষ কামিয়াব হয়ে যায়। কিন্তু মুসলমানদের এমন একটা অবস্থা, নষ্ট সমাজে, নষ্ট পরিবেশে থাকতে 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 ওই যে ওই যে ওই ওই মাঠের পোলাবানের মতো হয়, ওই কাকার মতো হয়। অনেক মানুষই এরকম কাকার মতো হয়, যে যাই বলে। মশলা জিজ্ঞেস করবে, আসছে মসজিদের এখানে দেহ কাউকে পাই নাকি? ইমাম সাহেব তো নয়, আপনি তো হজ করছেন না? বলে তো তাহলে তো আপনি ভালো মানুষ, আপনি বলেন মশলাটা কি? মশলা বলা কি হাজি সাহেবের কাম? হজ করে আসছে, সে বেচারা ব্যবসা করে, ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, মাল বিক্রি করে, অথবা কি এটা যে কিসের ফ্যাক্টরি, যে মেয়েদের কাপড় বেচে, যে হ্যাঁ গার্মেন্টসের মালিক। গার্মেন্টসের মালিক হলে সে মশলা জানবে কোথেকে? মশলা তো জানবেন কোনো পাকা আলেম। যে ইমাম সাহেব মশলা সব জানবে এটা জরুরি না। ইমাম সাহেবের জন্য জরুরি হলো নামাজের মসলা মাসাইল সে জানে, কোরআন শরীফ সহি পড়তে পারে, নামাজের মসলা মাসাইল জানে, আল্লাহু আকবার বলা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত নামাজে যা দরকার সেগুলো তোর জানা থাকতে হবে, তাহলে সে ইমাম সাহেব। সারা ইসলামের সব মসলা মাসাইল ইমাম সাহেবের জানা থাকা তো জরুরি না, এবং সে বলতে পারবে না যে এমনটা কোনো নিশ্চিত না। হ্যাঁ, পাকা মুফতি যদি হন, পাকা আলেম, পাকা মুফতি যদি হন, হয় তার মসলা জানা আছে, আর না হলে কিতাব থেকে বের করে তিনি বলতে পারবেন কোনখানে পাওয়া যায়, সেটা তিনি জানেন। এই কিতাব, এই মসলা কোন কোন কিতাবে পাওয়া যায়, এবং কিতাবের কত নম্বর পৃষ্ঠায় পাওয়া যায়, কোন অধ্যায়ে পাওয়া যায়, সেটা তিনি জানেন। তো তার কাছ থেকে গেলে তো তিনি আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। কিন্তু মুয়াজ্জিন সাহেবের ধরে মসলার জন্য, ইমাম সাহেবের ধরে মসলার জন্য, হাজি সাহেবেরও ধরে মসলার জন্য। আবার দু এক হাজি সাহেব এরকম যে কেউ জিজ্ঞেস করলে পরে নিজেই একটা বলে দেন, নিজের খেয়ালে যা আসে। আরেকজনে পাশে ছিলেন, কাকা আপনি তো আলেম না, আপনি তো হাজি সাহেব, আপনি মসলা হে পড়া হজ একবার করছি নাকি? তুই জানিস কি আমি হজ একবার করছি? এক লোক নাকি মাওলানা তৈব শুনেছিল যে এক লোকের বলছে যে ইনারে ছিল, বলল না, বলি ইনি আমাদের এলাকার হাজি সাহেব। বই হাজি এক ধমক দিছে, আপনি আমাকে হাজি বললেন কেন? বলে চাচা কি ভুল করলাম? বলে মিয়া আপনি এটাও জানেন না, একবার হজ করলে হাজি সাহেব হয়, আর দুইবার হজ করলে তো আলহাজ বলতে হয়।
এইরকম মশলা তো কোনো মুফতি সাহেব জানেন না, কোনো শাইখুল হাদিসও জানেন না, কিন্তু হাজী সাহেব বলে দিলেন মনে যেটা আসছে। এটা কোনো কথা? কারণ হাজী সাহেব দেখতেছেন যে লোকেরা জায়গায় জায়গায় ঘোষণা দেয় যে অমুক আলহাজ, অমুক আলহাজ সলিমউদ্দিন, আলহাজ কলিমউদ্দিন আপনাদের সামনে কথা বলবেন। তো ওনারা আলহাজ বললো, আর এমনি সরকারি ভাবে সকলকে হাজী সাহেব বলে, তাহলে বোঝা গেল উনি মনে হয় যে একাধিকবার হজ করছেন। তা আমিও তো একাধিকবার করছি, তো আমাকে আলহাজ বলবেন, আপনি হাজী সাহেব বললেন কেন? হায় রে না, এই হলো মসলা মাসাইলের দশা। কি কথা বোঝেন নাই? বড় আফসোসের কথা। অথচ এই মুসলমানরা কিন্তু দুনিয়ার লাইনে এই ভুলটা করে না, যে কাঁচামরিচের দোকান, হলুদ কাঁচামরিচ আর লেবু বিক্রি করে, ওখানে গিয়ে বলে যে আমার তো সিরিয়াস পেটে ব্যথা, আপনি আমাকে কোনো ওষুধের নাম বলেন। মুদির দোকানে গিয়ে কেউ বলছিল কোনদিন ভাই আমাকে কয়েকটা ট্যাবলেট দেন, বা আমি কি ওষুধ খাবো আপনি বলেন? মুদির দোকানদারকে কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ, কেরোসিন তেল বিক্রেতার কাছে কেউ গিয়ে বলে যে, কেউ জিজ্ঞেস বলে যে ভাই আমাকে একটা ভালো আতর দেন? বে জায়গায় গিয়ে কোনো কিছু কেউ কি চায়? কাপড়ের দোকানে গিয়ে বলে যে ভাই এখানে কি মসুর তেল পাওয়া যায়? মসুর তেল কত করে? কাপড়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে এটা? তার মানে মুসলমান মানুষ বে জায়গায় গিয়ে কোনো জিনিস তালাশ করে না। গিয়া বললো যে আপনি তো MA পাস, আমরা শুনছি আপনি ডক্টর, এখন ডক্টরেটও পাস করছেন না? বললো হ্যাঁ করছি তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমার তো ক্যান্সার, আমি আর হসপিটালে যাওয়ার দরকার নেই, আপনি ডক্টর, তা আপনি আমার চিকিৎসা করেন, ওষুধ দেওয়া কি লিখবেন লিখে দেন, বলবে কেউ? হ্যাঁ, যত বড় স্বীকৃতি হোক তার কাছে যাবে ঠিক ডাক্তারের কাছে, আর খুঁজবে যে কোন জায়গায় বড় ডাক্তার, মেডিসিনের প্রফেসর বড় কে আছে, অথবা হার্টের ডাক্তার, হার্টের কষ্ট, হার্টের ডাক্তার ভালো কে আছে। এই জিনিসে তো মানুষ ভুল করে না। একজন গাইনোকোলজিস্টের কাছে যাবে, যার তার কাছে যায় না, খোঁজে যে এই লাইনে বড় কে। কিন্তু ইসলামই এমন এক জিনিস হলো সস্তা, যে যাকে তাকে মানুষ জিজ্ঞেস করে ইসলাম সম্পর্কে, যার তার কাছে গিয়ে হাজির হয় ইসলাম সম্পর্কে। এবং এই লোকগুলো বলতে থাকে, হুজুর আমরা যাই কোথায়, এক এক হুজুর এক এক রকম বলে। হ্যাঁ, এক এক হুজুর এক এক রকম বলে, এক এক আলেম এক এক রকম বলে। তো আমরা কারে ধরবো? আমরা কি বিভ্রান্ত হই না? এই কথা কিন্তু দুনিয়ার লাইনে বলে না, এক এক ডাক্তার এক এক রকম বলে, এইরকম কথা কেউ বলছে আজ পর্যন্ত? এগুলোর দিকে নেই। এখানে বুঝে শুনে ডাক্তার ধরে, হ্যাঁ, বুঝে শুনে একজন আইনজীবী ধরে, একজন অ্যাডভোকেট ধরে, কিন্তু দিনের ব্যাপারে যেখানে খুশি সেখানে তার কথা শুনবে। এক ওয়াজ মাহফিলে গিয়ে হাজির হয়ে গেল, এই লোকের কথা ঠিক না ঠিক তার কোনো খবর নেই, গিয়ে হাজির হয়ে গেল ওয়াজ শুনে। সেদিন এক জায়গায় গেছি, যে মাহফিল ছিল, তো আমাকে দাওয়াত দিছে, আমার যাইতে দেরি হয়ে গেছে। তো আমি গিয়া দেখি যে এক হুজুর বয়ান করতেছে, এমন হইচই চিল্লা ফাল্লা, এমন লম্বা টান, খামুকা হইচই। যাই হোক, পরে আমি যখন গেলাম তো কিছু কথাবার্তা বললাম, পরে আমি শেষে বললাম যে এই চিল্লা ফাল্লা করে কথা বলা, এটা কি কোনো নবী রসুলের কাজ ছিল? হ্যাঁ, গলা ফাটা এরকম কথাবার্তা ওয়াজ করা, এটা কি নবী রসুলদের কাজ ছিল? আমাদের কাজ তো হলো নবী রসুলদেরকে অনুসরণ করা। এটা কি তরিকা? যাই হোক, মাওলানা সাহেব ভালো মানুষ, বরং উনি খুব মহব্বতের সাথে আন্তরিকতার সাথে কথাগুলো গ্রহণ করছেন। যুবক মানুষ, খুশি হয়েছেন এবং পরেও সঙ্গে থাকছেন, লম্বা সময় খাওয়া দাওয়া একসঙ্গে করছি আমরা। তো সব জায়গাতে গিয়েই মানুষ হাজির হয়ে যায়, মুশকিল তো এই। কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ, আমরা এরকম যেখানে খুশি সেখানে গিয়ে হাজির হই না। যারা এলমের আলোকে কথা বলে, একদম খালেস কোরআন সুন্নাহর আলোকেই কথা বলে, এবং যারা পাকা কথা বলে, এবং অতীতের যে মহান ওলামায়ে দ্বীন, আইম্মায়ে দ্বীন ছিলেন, যারা পাকা কথা বলে গেছেন, হ্যাঁ, দ্বীনের পাকা ব্যাখ্যা দিয়ে গেছেন, তাদেরকে যে আলেমগণ অনুসরণ করেন, আমরা শুধু তাদের সঙ্গে উঠা বসা করার চিন্তা করি। কিন্তু যারা কাঁচা কথা বলতে অভ্যস্ত, অথবা যারা এলেম পাকা না, এরকম লোকদের কথা আমরা শুনি না।
এরকম লোকদের বই পুস্তক আমরা পড়ি না, অথচ মানুষে বাজারে যায়, যেখানে যা বই পায় সব কিনে নিয়ে আসে। আর যে লোক কাঁচা, তার লেখাও তো কাঁচা। হ্যাঁ, যে যে আলেম পাকা মজবুত, তার লেখাও তো পাকা মজবুত হবে। তো তাহলে তো আলেমদের থেকে পরামর্শ নেওয়া চাই যে কার লেখা দিনী কিতাবাদি পড়বো, কোনটা পড়বো না। কিন্তু মানুষে এরকম করে। আর মানুষ যে সকল লোকেরা যে গভীর জ্ঞান নেই, তারা বলে বেলায় যে বই পড়ুন, জ্ঞান অর্জন করুন। বইয়ের মধ্যে তো যত বাজে কথাও বেসুমার আছে, যত লেখক আছে সবাইকে ভালো কথা লিখছে, যে অসংখ্য লেখক এরকম আছে যাদের লেখা পড়লে, যাদের লেখায় বই পুস্তক পড়লে মাথা গরম হয়, ছেলে পেলেরা নষ্ট হয়। হ্যাঁ, এবং নষ্টামির কথা ভরা এরকম এরকম হাজার হাজার বই পুস্তক বাজারে নাই। তাহলে বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, সঠিক কিভাবে? কোনোভাবে সঠিক না। হ্যাঁ, যে নূরওয়ালা বই পড়ুন, ভালো কথার বই পড়ুন, ভালো জ্ঞান অর্জন করুন। জ্ঞান তো দোনো রকম। শয়তানের জ্ঞান, চুরি করতে হলে কিভাবে আমি নিরাপদভাবে চুরিও করলাম, নিরাপদভাবে আবার পয়সা করে নিয়ে নিরাপদভাবে আইসেও গেলাম, এটাও তো একটা জ্ঞান, এটাও তো শিখতে হয়। কি কথা বোঝেন না? তো চুরি করার জ্ঞান, সিনেমা হলে ঢোকার জ্ঞান, সিনেমা দেখার জ্ঞান, এটাও একটা জ্ঞান। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন। খুন করার জ্ঞান, এটাও বইতে লেখা আছে, এটাও তো একটা জ্ঞান। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, এই কথা ভুল। কোনো ক্রমে এই কথা কোনোভাবে সঠিক না। কোন নবী রসুল এরকম কথা বলতেন না যে বই পড়ুন, জ্ঞান অর্জন করুন। বরং তারা বলবেন আসমানি কিতাব পড়ুন, আসমানি জ্ঞান অর্জন করুন। দুনিয়ার বই পুস্তক ওইগুলি পড়া চাই যেগুলি দুনিয়ার জন্য দরকার। চিকিৎসা বিজ্ঞান পড়বো, মেডিকেল সায়েন্স দুনিয়ার জন্য এটা দরকার। ইঞ্জিনিয়ারিং পড়বো, দুনিয়ার জন্য দরকার। পাইকারি ভাবে সব বই পড়বো, এই কথা বলা ঠিক না। কি কথা বলবেন না? ভালো বই পড়ুন, ভালো জিনিস অর্জন করুন, এটা বলা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আজব কথা, আল্লাহু আকবার, মান ইত্তাকাল্লাহ আশা কাবিয়ান। যে ব্যক্তি আল্লাহকে মানবে এবং আল্লাহর হুকুমের উপর অটল থাকবে এবং আল্লাহর অবাধ্য হবে না, বাধ্যগত থাকবে, হ্যাঁ, তো আল্লাহকে এরকম মাননেওয়ালা বান্দা যেখানেই থাকবে সে নিজেকে শক্তিশালী পাবে। আশা কাবিয়ান, স্ট্রং, মজবুত, শক্তিশালী মানুষ। বুড়া হয়ে গেল সে স্ট্রং। এরকম এরকম বুজুর্গান দিনকে আমরা দেখছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 80-এরও বেশি, 80-এর উপরে বয়স ছিল। পত্রিকাওয়ালা লিখত যে অশীতিপর বৃদ্ধ। 80 বছর পার হয়ে গেছে এরকম বৃদ্ধ মানুষ। তা আমরা হুজুরের কাছে পড়ছি, হাদিসের 4 কিতাব পড়ছি আমরা। তো বুড়া মানুষ। আমি তখন ময়মনসিংহের জামিয়া ইসলামিয়াতে শিক্ষক। হাফিজ হুজুর রাজনীতি করেন তখন। হ্যাঁ, এখন ওখানে আমার বন্ধু বান্ধব ছিলেন, ওই অ্যাডভোকেটের এক বাহিনী। এরা 10-12 জন, 12 বেশি 14-15 জন মিলে আমাকে ধরছেন, হাফিজ হুজুর আসলে আমাদেরকে একটু দেখা করে দিন আপনি। বা ঠিক আছে। হুজুর আসছেন তো ময়মনসিংহ, পরে জামিয়া ইসলামিয়াতে হুজুর আসছেন, সেখানেও গেছেন। অ্যাডভোকেটরা দল বেঁধে সেখানে আইসা এরকম গোল হয়ে বসছেন। তা আমি বললাম, হুজুর ইনারা সব অ্যাডভোকেট, তো আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। হুজুর হাসলেন। হুজুর একটু হাসলেন। আমি মনে মনে পেরেশান যে ভাই, হুজুর সারা জীবন হাফেজ আলেম, সারা জীবন এমনি কোরআন হাদিস পড়াইছেন, দ্বীনি কিতাবাদি পড়াইছেন, বেসুমার মুরিদ করছেন, লোকদেরকে দিনের কথা বাতলাইছেন, জিকির আজকার বাতলাইছেন, ঠিক আছে। অ্যাডভোকেটরা কি জিজ্ঞেস করেন আর হুজুর কি বলবেন আল্লাহ পাক জানে। এক ধরনের একটা ভিতরের চিন্তা যে কি জানে কি হয়। কারণ হুজুর তো রাজনীতি করছেন 80 বছরের পরে, তার আগে তো না। তো
তো কি হবে কি জানি না। যাই হোক, সিনিয়র যে অ্যাডভোকেট উনি কথা বলতে শুরু করছেন, প্রশ্ন করছেন। উনি প্রশ্ন করেন, হাফেজ হুজুর ট্রাস্টার জবাব দেন এত গোছালো ভাবে, এত সুন্দর ভাবে। আমি অবাক হয়েছি, এইগুলো হুজুর পারেন? আমি একদমই অবাক। আমি তো হুজুরের ছাত্র, আমি ভাবলাম যে হুজুর এগুলো জানেন এবং হুজুর এগুলো পারেন। আজব তো। চুপ করে বসে আছি, ভয় তো ওখানে কথা বলার উপায় নেই। যাই হোক, এক দুই প্রশ্নের পরে হাফিজ হুজুরের জ্ঞানের গভীরতা এবং এত গুছালো কথাবার্তা শুনে, অ্যাডভোকেট তো অ্যাডভোকেট মিয়া, আইন চর্চা করেন যারা দিনরাত, তার তো খবর হয়ে গেছে এই মানুষটা কি, কেমন মানুষ। ওরে বাপরে, অ্যাডভোকেট সাথে সাথে নত হয়ে গেছেন, বিনয় অবনত হয়ে গেছেন এবং তিনি আর কথা, হুজুর আমি বুঝছি, মানে বুঝাইলেন যে আর ওই যে ভাত একটা টিপলে সব বাকিগুলোর অবস্থা বোঝা যায়। ভাত চুলায় যখন ভাত রান্না করা হয়, তো মহিলারা একটা টিপলে বোঝা যায় বাকিগুলোর অবস্থা কি। তো সিনিয়র অ্যাডভোকেট তিনি বুঝছেন এই মানুষকে টিপে দেখলাম যে বাকি জ্ঞান কতটুকু গভীর, সেহেতু একটুখানি টিপ দিয়া বুঝলাম। আর জিজ্ঞেস করার ঠিক হবে না, এটা অনুভব করছেন। পরে কাছে গিয়ে বললেন, হুজুর আমার একটু দোয়া করে দেন। নত হয়ে গেছেন। জ্ঞানী লোকের যা অবস্থা হয়, বস নত হয়ে গেছে। পরে হুজুর একটু দোয়া করে দেন। হুজুর ওই তার গালের মধ্যে এরকম করলেন, আদর করলেন। কি কথা বুঝেন নাই, মানে তার চেহারাতে হাতটা এরকম বুলাই দিলেন। ওই লোক তখন বললেন, অ্যাডভোকেট তখন বললেন, হুজুর আপনার মতো উলির হাত আমার চেহারা লাগছে, আগামীকাল থেকে আর খুর লাগাবো না, আর ব্লেড লাগাবো না, আমি এখন থেকে দাঁড়িয়ে রেখে দিলাম। বাস মুহূর্তের মধ্যে লোকটা এতটা প্রভাবিত হয়েছে। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? দরকার হলো আগে আমি ভালো মুসলমান হই, তাহলে অন্য মুসলমানরা আমাকে দেখলে খুশি হবেন, না সত্যি ইনি ভালো মুসলমান। হ্যাঁ, আর মুসলমান ভালো হলে যারা অমুসলমান তারাও তখন খুশি হয়ে আগে আসবে, যে না সত্যি এই ভালো মুসলমান, তাদের থেকে ভালো জিনিস পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমাদের থেকে ভালো জিনিস তারা পায় না, না পায় পরে আরো দূরে সরতে থাকে। তো আমরা দায়ী অন্যদের ইসলাম থেকে দূরে সরার জন্য। আমরা যদি সত্যিকার খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হই, তাহলে আমরা নিজেরা যেরকম সফল কাম হব, অন্যরাও আমাদেরকে দেখলে ইসলামের সৌন্দর্য আকৃষ্ট হয়ে ইসলামের দিকে ছুটে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো স্ট্রং মানুষ, আশা কবিয়ান, বুড়া মানুষ, কিন্তু এত বুড়ার বুড়া, হ্যাঁ না, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তারপরও কথা কি মজবুত বললেন, স্ট্রং ভাবে বললেন। বাপরে বাপ। তো এইটা কি জিনিস? ইমানের শক্তি, ইমানের শক্তি, তাকওয়ার শক্তি। ইমান একটা হলো ঠান্ডা ইমান, দুর্বল ইমান, হ্যাঁ, আর একটা হচ্ছে একদম শক্তিশালী ইমান। কথা বুঝেন নাই? যে রাস্তার পাশ দিয়ে যাইতেছেন, একটা পাতলা পুতলা নরম গাছ দাঁড়ায় আছে, ধাক্কা দিলেন কাইত হয়ে পড়ে গেছে, ধাক্কা একটা দিলেন কাইত হয়ে পড়ে গেছে। যার যার ওই যে গাছ ভাঙছেন সেই লোক তো দিকে, হ্যাঁ এইটা কাল করলেন কি, ধাক্কা দিলেন কি আমার গাছটায়, আপনি গাছটাকে নষ্ট করলেন। কিন্তু আপনি রাস্তায় দিয়ে যাইতেছেন, একটা একটা বট গাছের বয়স হলো 40 বছর, খাড়ায় রয়েছে, ধাক্কা দিয়ে দেখছেন কোনোদিন যেটা পড়ে কিনা? আর যদি ওটার 20টা ধাক্কাও দেন, গাছের মালিক কোনোদিন কি বলে যে ভাই আপনি আমার বট গাছের ধাক্কা দিলেন কেন? ওই লোক জানে যে ধাক্কা দিলে আপনার 10-12টা হবে, বট গাছের কিচ্ছু হবে না। তো যে মুত্তাকি হয়, পাকা হয়, হ্যাঁ, আল্লাহ বলা হয়, সে এইরকম বট বৃক্ষের মতো মজবুত হয়। সে কেউ ধাক্কা দিয়ে তারে টলাইতে পারে না, কোনো ধাক্কায় কাজ হয় না, এত মজবুত হয়। وأنتم الأعلون إن كنتم مؤمنين. من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا. দুনিয়ার যেখানে যায় সে নিরাপদ থাকে,
সবাই তাকে ইজ্জত করে, সম্মান করে। আল্লাহ পাক তাকে হেফাজত করেন। আল্লাহ পাক নিজে ফেরেশতাদের দ্বারা তাকে হেফাজত করতে থাকেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি অনুসারী যারা ভক্তরা, জোয়ান জোয়ান পোলাপান, ওরা মিছিল করে আর স্লোগান দিতেছিল, হাফেজজি তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফেজ হুজুর তো ওলি আল্লাহ মানুষ, আলেম বুজুর্গ ওলি আল্লাহ। হুজুর তখন বললেন, আরে কিসব কথা বলো, এগুলি বলো না, বলো যে হাফেজজি তুমি এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। আল্লাহ আমার সাথে থাকলে না আমার কাজ হবে, তোমরা সাথে থাকলে কি কাজ হবে? পুলিশে দৌড়ান দিলে তো তোমরা পালায় যাবে, তা আমি কই যাব? ইসলামের রাজনীতিও আছে নিঃসন্দেহে, কারণ ইসলাম কমপ্লিট এক জীবন বিধান। হ্যাঁ, সমগ্র জীবনের সবকিছু ইসলামের মধ্যে আছে, কোনো একটা সাইড এরকম নাই যেটা নাই। ইসলামের রাজনীতিও আছে, ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে, সব আছে। কথা বুঝুন নাই, নাই যে এরকম বিষয় না। কিন্তু ইসলামের রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জ্ঞানওয়ালা মানুষের সংখ্যা একদমই কম। হ্যাঁ, এই এলেমের চর্চা মানুষের মধ্যে একদম কম। আর যারা ইসলামী রাজনীতি করতে মাঠে ময়দানে নামেন, তাদের মধ্যে এরকম মানুষের সংখ্যা কম যারা ইসলামী রাজনীতির অধ্যায় সম্পর্কে ব্যাপকভাবে জানারও চেষ্টা করেন। প্রচলিত রাজনীতির মধ্যে পড়ে ওইটা করতে থাকেন। আর নিজেরা যেহেতু আগে থেকে ইসলামওয়ালা, সেজন্য নিজেরা অনেকে মনে করেন যে আমরা ইসলামী রাজনীতি করতেছি, অথচ তারা গণতান্ত্রিক রাজনীতি করেন, দুনিয়ার প্রচলিত নিয়মের রাজনীতি করেন। এরকম লোকের সংখ্যা অনেক বেশি। ইসলামের পক্ষে থাকা সত্ত্বেও ইসলামী রাজনীতিকে জানতে হয়, বুঝতে হয়। যারা ইসলামী রাজনীতি জানতেন, বুঝতেন, সে মহান উলামায়ে দ্বীনের দ্বীনী কিতাবাদি থেকে, হ্যাঁ, এবং আহকামে ফিকহিয়া থেকে সেগুলো জানতে হয়। আমাদের কর্তব্য সেটা যে 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 লাইনে কাজ করবে সেটা তাকে জানতে হবে। যে যে লাইনে কাজ করবে এটাকে ইলমুল হাল বলে। যখন যেই পরিস্থিতি আসবে, যে বিষয়ের সঙ্গে সংযুক্ত হবে, তো সেটার ইলম তার অর্জন করতে হবে। আপনি আমি এরকম মানুষ যে মুদির দোকানে যাই, সদাই করে নিয়ে আসি, মাছ দোকানে গেলাম মাছ কিনে নিয়ে আসি, গোশতের দোকানে